আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের আরো একটি নতুন রেসিপি। আর কয়দিন পরে ঈদ। ঈদ মানে সবার বাসায় খুশি আর আনন্দ। আর ঈদের দিনে সেমাই ছাড়া কিন্তু আমাদের হয় না। ঈদের দিনে আমাদের সবার বাসায় কমন যে খাবারটা থাকে সেটা হচ্ছে সেমাই। তাছাড়া আমরা সবসময় যে সেমাইটা রান্না করে থাকি তার থেকে যদি একটু ভিন্ন রূপে ভিন্ন স্বাদে সেমাইটা তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতে ভালোও লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সেমাইয়ের ছোট্ট পাখির বাসার ডেজার্ট। আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপের অর্ধেকের চেয়ে একটু কম বেশি পানি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচ, আর এলাচ 3টেকে আমি থেতো করে দিয়েছি। তারপরে চিনি আর পানিটা খুব ভালো করে জাল করে নিতে হবে। জাল দিতে দিতে যখন এমন ঘন হয়ে যাবে, মানে একটু তারতার হয়ে যাবে, ঠিক তখনই দিয়ে দেবো আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, আমি সম্পূর্ণ সেমাইটাই কিন্তু এখানে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন সেমাই আর চিনি দুটোই কিন্তু, তবে চিনি আর সেমাইটা কম বা বেশি যেটাই নেন না কেন জাস্ট চিনিটার আঠালো যে ভাবটা সেটা সেমাইয়ের গায়ে লেগে থাকলেই হলো, তাহলেই কিন্তু সেমাইটা জমাট বেঁধে যাবে, কোনো প্রকার নরম বা শক্ত পাকের দরকার হবে না। ঠিক যখন এমন গা মাখা মাখা হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে এটা অনেক বেশি আঠালো হয়েছে কিনা। ঠিক এমন পানি পানি আঠালো থাকতে এমন ছোট ছোট বাটি, ছোট কেকের মোল্ডে বা যে কোনো কিছুর সাথে এমন ছোট পাখির বাসা শেপ করে নিতে পারবেন। তবে এই কাজটা কিন্তু সাথে সাথে দ্রুত করতে হবে, তা নাহলে কিন্তু ঠান্ডা হয়ে অনেক বেশি শক্ত হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে যে বাটি বা মোল্ডে এটা সেট করবেন তাতে সামান্য একটু রান্নার তেল ব্রাশ করে নিতে পারেন বা একটু ঘি ব্রাশ করে নিতে পারেন। তারপর একটি চামচ দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু সহজে এটা উঠে আসবে। এভাবে কিন্তু একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু এটা ওঠাতে খুবই সুবিধা হবে। তাছাড়া চামচেরও কিন্তু কোনো দরকার হবে না, হাত দিয়ে কিন্তু এভাবে প্রেস করলে সহজে উঠে আসবে। এভাবে করে আমি সবগুলো ছোট পাখির বাসার মতো করে তৈরি করে নিয়েছি। এবারে যে প্যানে আমি সেমাইটা রান্না করেছি সেটাতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর বড় চামচের 3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এবার মিষ্টির জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবারে চিনি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পানির সাথে। এবার এখানে নিয়েছি আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের ভিতরে আমি সামান্য পানি দিয়ে তারপর গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটাই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সাথে সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য অল্প করে লাচ্ছা সেমাই দিতে পারেন। তারপরে এমন ঘন একটা ক্রিমের মতো তৈরি করে নিতে পারেন। আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে তো আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এরপরে আমরা যে প্রথমে বাটির মতো তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে 1 চামচ করে দিয়ে দেব। আমি সম্পূর্ণ বাটিতে 1 চামচ করে দিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কিশমিশ বাদাম দিয়ে আপনার মনের মতো করে সাজিয়ে তারপর পরিবেশন করে নিতে পারেন। এই সেমাইয়ের ডেজার্টটা দেখতে এতটাই কিউট আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। এমন করে বানিয়ে আপনার বাসার প্রিয় মানুষগুলোকে দিতে পারেন, তারা কিন্তু পেয়ে অনেক বেশি খুশি হবে আর আনন্দ করে খাবে। আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটি ডেজার্ট এটা। অতিথিদের সামনে দিলে তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।